দিনের বর্ষণে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরা সহ চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত। পানিবন্দী রয়েছে প্রায় 20,000 মানুষ। এ বিষয়ে জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, পানিবন্দী মানুষের দুর্ভোগ কেমন দেখছেন? জ্যোতিকা, টানা 11 দিনের বর্ষণে দ্বীপ জেলা ভোলায় ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার 5টি ইউনিয়ন, সাকুচিয়া, উত্তর সাকুচিয়া, দক্ষিণ সাকুচিয়া সহ হাজিরহাট, চরকরাতুরি, মনপুরা ইউনিয়ন, প্রতিটি ইউনিয়নের মানুষ কিন্তু একরকম পানিবন্দী অবস্থায় রয়েছে। বিশেষ করে আপনারা যদি জানিয়ে বাদেরহাট রয়েছে, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরজতির এলাকা, বেশ কিছু এলাকা বেড়িবাঁধের বাইরে এলাকায় অতি বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে এই এলাকার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমরা এলাকার খবর নিয়ে যেমনটা জানতে পেরেছি, ওই এলাকায় প্রায় 18 থেকে 20,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের কারণে কিন্তু পানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কেননা আপনাকে জানিয়ে রাখি, মনপুরা উপজেলায় নতুন বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে। নতুন বেড়িবাঁধ নির্মাণের কারণে সুইচ গেট যে সকলগুলো ছিল তা ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকার কারণে কিন্তু জলকপাট বন্ধ থাকার কারণে এই এলাকাগুলোতে পানিবন্দী অবস্থা রয়েছে। পানিবন্দী থাকার কারণে কিন্তু এলাকার মানুষ একরকম বিপর্যয় হয়ে পড়েছে। এতে করে খাদ্য সংকট দেখা দিয়েছে বেশ কিছু এলাকায়। এছাড়াও যে নিরাপদ যে সুপেয় পানির সংকটের কথাও কিন্তু এলাকাবাসী জানিয়েছে। এতে করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলেও কিন্তু স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছে। আর এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, শুধু যে মনপুরা উপজেলা তা কিন্তু না, ভোলার চরপেশন উপজেলায় কিন্তু হাজারীগঞ্জ, চরমানিকা সহ বেশ কিছু এলাকায়, যেমন 8 কপাট 5 কপাট এলাকাতেও পানিবন্দী অবস্থা রয়েছে। সেখানেও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলেও কিন্তু স্থানীয়রা জানিয়েছে। এই এলাকাগুলোতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে কিন্তু এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছে। তারা বলছেন যে যখনই জলাবদ্ধতা সৃষ্টি হয় বা ঝড় জলতা হয়, তখন কিন্তু তাদের পাশে কিন্তু জেলা প্রশাসন বা প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ তারা পায়নি। এতে করে তারা এখন নির্বিচার, অর্ধাহারে, অনাহারে এবং সুপেয় পানির সংকটে মানবত জীবনযাপন করছেন। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরার কিন্তু বিচ্ছিন্ন একটি ইউনিয়ন রয়েছে চরকলাতলি। এই চরকলাতলির মানুষ কিন্তু ঘূর্ণিঝড়ের সময় বা ঝড় জলোচ্ছ্বাস কারণে ব্যাপক নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। কেননা জলাবদ্ধতার পাশাপাশি অতি জোয়ারে কিন্তু তারা একরকম নাজেহাল অবস্থা সৃষ্টি হয়। তাদের ঘরের যে মেঝে পর্যন্ত পানি ওঠার কারণে তারা একরকম বিপর্যয় হয়ে পড়ে। এছাড়াও কিন্তু ভোলা সদর উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে বেড়িবাঁধের বাইরে, রাজাপুর সহ যে ইউনিয়নগুলো, সেখানে কিন্তু অতি জোয়ারের কারণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে প্রায় পানিবন্দী অবস্থায় কিন্তু মানুষজন থাকে। এছাড়াও কিন্তু যে সুপেয় পানির সংকট কিন্তু ভোলার প্রতিটি এলাকায় কিন্তু যখনই ঝড় জলোচ্ছ্বাস বা বন্যার পানি বৃদ্ধি পায় সেখানে সৃষ্টি হয়। এতে করে পানিবাহিত রোগের একটা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কথা রয়েছে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভোলা সিভিল ভোলা থেকে যে নিরাপদ পানি না পেলেও যে ফিটকারি যুক্ত পানি যাতে তারা পান করে, এতে করে শিশু সহ বয়োবৃদ্ধদের যে পানিবাহিত রোগের যে সংক্রমণটা থাকবে তা কিছুটা লাঘব হবে। তবে সবসময় বলা যায় যে ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরা, চরপেশন সহ যেসব এলাকাতে পানিবন্দী অবস্থা রয়েছে সেই এলাকাতে জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা কামনা করছে এলাকাবাসী। তো এই ছিল আমার কাছে ভোলা থেকে সর্বশেষ তথ্য। জ্যোতিকা। ভোলার চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত, সে খবর জানাতে যুক্ত ছিলেন ইমতিয়াজুর রহমান।